হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আজকের ভিডিওটি টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো এখানে আমার কিচেন কম্পোস্টগুলো তৈরি হয়ে গেছে। তো আমি এখানে এই যে 12 ইঞ্চির গোড়ো ব্যাগ এখানে আমি ঢেলে দেব। এই দেখুন, প্রথমে কিন্তু আমি এতটা পাতা দিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিচেন কম্পোস্ট, আর এর উপরেই দিয়ে দেবো মাটি। তো এটা তো আপনাদের প্রায়ই দেখাই। এরপরে দেখুন আবার, আর এদিকে দেখুন, এই দেখুন একটাও কিন্তু পোকা হয়নি, দেখেছেন? তো ওইভাবেই আপনারা তৈরি করুন, দেখবেন আপনাদের হচ্ছে কিচেন কম্পোস্টের যে তরল সারটিতেও পোকা হবে না। আর একটু খালি ছিদ্র রেখে দেবেন। এটা বড় আপাতত আমি দিয়ে দিয়েছি, অবশ্যই পেরেক দিয়ে এক জায়গায় ছিদ্র করে রাখবেন, যেন হাওয়া বাতাসটা ওর ভিতরে চলাচল করে। আবার আমি কিছুটা কিচেন কম্পোস্ট হয়েছে, তো আমরা দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই কিচেন কম্পোস্টের লিকুইডটি তৈরি করুন ঘরে, তারপরে আপনারা সেটাকে জৈব সার বানান, তবেই ভালো হবে। আর কিচেন কম্পোস্টের গুরুত্বটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখানে দেখুন মোচার খোসা আছে। এটা কিন্তু যেরকম কলাই প্রচুর পরিমাণ পটাশ থাকে, সেরকম মোচার প্রচুর পরিমাণ পটাশ থাকে। তো দেওয়া হয়ে গেছে। তারপরে 2-3 দিন পরে আমি, মানে 2-3 দিন বৃষ্টি হচ্ছিল না, তো আমি এখন একটা গাছে খাবার দেব। তো এই বর্ষার সময় তো বৃষ্টি হবে, আবার মাটি শুকাবে, তো সেই জন্য পরপর তো খাবার দিতে পারবো না। আমি কিভাবে দিচ্ছি দেখুন, এখানে একটি বালতি নিয়েছি। এই বালতিটি হচ্ছে 10 লিটারের। তো এখানে 8 লিটার পানি নিয়েছি, আর নেব 1 লিটার খোল। আর এদিকে যে কলা খোসা ভেজানো আছে সেটা নেব 1 লিটার। নিয়ে আমি এখানে হলুদ ব্যবহার করব। আলাদাভাবে হলুদ বা ফাঙ্গিসাইড আমরা গাছে দেব না। এই হলুদটা 1 মাস দেব, পরের মাসে আবার দেব ফাঙ্গিসাইড। তো এইভাবে দেবেন। আর এর সঙ্গে মিশিয়ে দেব হিউমিক অ্যাসিড। এরকম বালতিতে আপনারা 10 ফুটা দেবেন। এটা আমরা মাসে একবার ব্যবহার করব। আর এই পানিটা আমরা সব গাছে দেব, ফল গাছ, ফুল গাছ, যেগুলো শুধু বসিয়েছি 1 মাস হয়েছে এরকম গাছে আমরা দেব না। আর দেওয়ার সময় অবশ্যই গোড়াটা খুশে নেবেন। এই দেখুন আমি গোড়া খুশে নিয়েছি। আর আমি পানি দিইনি, এইভাবেই গাছগুলোকে রেখে দিয়েছিলাম সকালে খাবার দেবে বলে, বিকালে আমি আর পানি দিইনি। তো সব গাছ তো দেখানো সম্ভব না, দুটো একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার কাঠগোলাপ গাছে ফুল চলে এসছে, দেখুন। এইভাবে জবা গাছে, এইদিকে আছে আমার আম গাছ। আম গাছ কিন্তু বেশি নাইট্রোজেনযুক্ত খাবার পছন্দ করে না, তাই আমরা খোল সারটা দেবো কিন্তু মাসে একবার। যেই খোল পচা সারটা, তরল সারটা আমরা দিচ্ছি, এটা আমরা মাসে একবার দেব। দেখুন, আর এই যে আমার পত্তলিকা, ব্যাস এইভাবেই আমি দিয়ে থাকি। আমি যখন খাবার দেই একই রকম খাবার সব গাছেই আমি দিই। এইভাবেই হচ্ছে আমার গাছের পরিচর্যা। এই দেখুন জারবেরা গাছগুলো, তা আপনারাও এইভাবে পরিচর্যা করবেন, আপনাদেরও গাছের গ্রোথ ভালো হবে। আর এটা হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ। তো দেখুন শেপ দিতে দিতে কত সুন্দর হচ্ছে। ওই পাতা আমি বসিয়েছিলাম, পাতা পচা সার দিয়েছিলাম, কিচেন কম্পোস্ট, তার উপরে মাটি, আর কিছুই দিইনি। তো এই গাছে এই প্রথম আমি দিচ্ছি খোল। দেখুন
খোল পানিয়া যেগুলো একসঙ্গে মিক্স করেছি সেইগুলো সব দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি প্রতিটা গাছে দিচ্ছি। এই দেখুন আমার বেগুন গাছ, আর খুব সুন্দর আমার বেগুন হচ্ছে। আর সব গাছ দেখাতে গেলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে, আপনারাও এইভাবেই গাছে দিন, দেখবেন আপনাদের গাছের গ্রোথটা ভালো হবে। আর এদিকে দেখুন আমি ঘেটকুল গাছ বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে চাল কুমড়ো গাছ। আর এই দেখুন এইভাবে না আপনারা লাউ গাছের পাতা গোড়ার থেকে কিছুটা কেটে দেবেন, এই দেখুন। আর 10-12 পাতা হলে তো পিঞ্চিং করতে হয়, পিঞ্চিং না করেই দেখুন আমার ফরকি ছাড়া শুরু হয়ে গেছে সব গাছে। এদিকে দেখুন, এই দেখুন এদিকে দেখুন চাল কুমড়োটা কত বড় হয়েছে, আর একটা ওইদিকে হয়েছে। তো দেখুন এইভাবেই আমার গাছে ফল ফুল সবই আসছে। আর এদিকে কামরাঙা গাছে প্রচুর ফুল চলে এসছে দেখুন। তো আমি এখনই একটা খাবার দিয়ে দেব, তো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।